শেষে শান্তি বাড়ি থেকে যশোর রেল স্টেশনে আসার পরে দুইজনে পালিয়ে যায়। এদিকে ওর বাবা কাজ থেকে বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তি তো তাল বাসাও খুঁজে পাওয়া যায় না। এলাকার লোকজন অব্দি পর্যন্ত কথা গড়িয়ে গিয়েছে, দেখো অমুকের বাড়ির মধ্যে শান্তি নামে যে মেয়েটা থাকতো নেই। কোথায়? বলো তো পালিয়েছি। কার সাথে পালালো? একজনের কাছে জিজ্ঞাসা করছে, ভাই আমার মেয়েটাকে কি দেখেছো কোনো জায়গায় যেতে? বলছে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন খেলছে, তোমার বাড়ির মধ্যে যে ইসলাম নামে একজন যুবক ছিল ও কোথায়? বলে, ওকে তো আমি পিটিয়ে বিদায় করলাম। লোকটা ডাক দিয়ে বলছে, বেটা ইসলাম পিটিয়ে তুমি শান্তি তালাশ করো, তোমার কি জানা নেই ইসলাম যেখানে শান্তি সেখানে। এই বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন কত নেতারা এখন পিটিয়ে ইসলাম আবার জালেমদের মতো বিদায় করার ধান্দা করছে। মাইক হাতে নিয়ে বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এই করব ওই করব। আরে ভাই, আপনার কর্ণ কহর পর্যন্ত কি একটা বারও পৌঁছায় না? পৃথিবীতে আল্লাহর কোরআন ব্যতীত, ইসলামী নিয়ম নীতি ব্যতীত কোন মানব প্রসিদ্ধ বিধানে কেউ কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আপনাকে বোঝাবে কি এই কথাটা? আরে সঠিক কথাটা বলতে গেলে আপনার কাছে তো রাজাকার হয়ে যায়, আপনার কাছে ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। উম্মতের আলেমরা ব্যর্থ হয়ে যাচ্ছে এই বাস্তব ইজিলি সহজ কথা বোঝাতে গিয়ে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে একটা শব্দ দিয়েছেন। কারণ আল্লাহ জানে অনেক মানুষ এই শব্দটা শোনার পরে দুনিয়ায় নাক ছিটকায়, অনেক মানুষ মানতে চায় না। এই জন্যই তো তিনি ডাক দিয়ে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলি, এই দুনিয়ার ময়দানে আমার পথে লড়াই সংগ্রাম করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এবার বাস্তবতা এই জায়গায় মেলান। মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে লম্বা জুব্বা পরে আছে। ফজরের আজান যখন হবে আপনি তাকিয়ে দেখবেন নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে। শীতের দিন ঠান্ডার মধ্যে থর 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 করে কাঁপছে। এরপরে উনি নামাজ আদায় করলেন, বাড়িতে আসলেন, সুন্দর করে কোরআনে কারীম খুলে খুলে তেলাওয়াত করলেন। এরপরে জীবিকার তাগিদে কিছু হালকা নাস্তা করার পরে বাইরে চলে গেলেন। ঠিক যখন দুপুর বেলা 1টার দিকে মসজিদের মাইকে আল্লাহর নাম ঘোষণা করা হয়, আল্লাহর বান্দা সব কাজ ফালিয়ে বাড়ি এসেছে। হাতে মাত্র 1.5 ঘন্টা সময়। আল্লাহর বান্দার হাতে মাত্র আধা ঘন্টা সময়। আধা ঘন্টা সময়ের মধ্যে গোসল করেছে, সুন্দর সুগন্ধি ব্যবহার করে আবার মসজিদের মধ্যে গিয়েছে জোহরের নামাজ আদায় করার জন্য। এরপর পরে বিকেল বেলা আসরের আজান হয়, আসরের নামাজ আদায় করার জন্য যাচ্ছে। এরপরে মাগরিবে, এরপরে এশায়। আপনি তাকিয়ে দেখেন এই রকম করে একাধারে চলতেইছে। এই লোকটার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি আসান হওয়া মাত্র ওই কাজ কারবার যা কিছু আছে সব কিছু ফালিয়ে কেন নামাজের দিকে যান? উনি একবারে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ এটা আমার উপরে ফরজ করে দিয়েছে। এই যে রমজান মাস আসবে আর 1 মাস পরে আমাদের মাঝে 16-17 ঘন্টা আমরা না খেয়ে একাধারে পার করে দেব। ও যশোরের মুসলমানেরা, জিজ্ঞাসা যদি করা হয় আপনাকে কেন আপনি 16-17 ঘন্টা না খেয়ে পার করেন, বলবেন আল্লাহ এটা আমার উপরে ফরজ করেছে। আপনি সম্পদশালী মানুষ, আপনার টাকা পয়সাগুলো আপনি গরিব অসহায় মানুষ যারা আছে তাদের কাছে আপনি বিলিয়ে দিচ্ছেন। এবার আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি বলবেন যাকাত বিধান আল্লাহ আমার উপরে ফরজ করেছি। এরপরে আপনি হজ করার মতো অ্যাবিলিটি রাখেন, জীবনে একবার কাবা ঘর জিয়ারত করা ফরজ, আপনি এইটা আদায় করলে ফেললেন। তাহলে এই লোকটার কাছে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে
এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম আন্দোলন জিহাদ করাও ফরজ। আপনি এ কথা বলেন, সঙ্গে সঙ্গে আপনাকে ডাক দিয়ে বলবে মৌলবীরা বেশি বোঝে। এক কথা বলে না কেন? এ তো রাজনীতি শুরু করে। অথচ আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলছি, কোরআনের আয়াত আমার চোখের সামনে নাড়া দিচ্ছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযী অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে বলে আমানু আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন ওর দায়িত্ব ওর কর্তব্য এই দুনিয়ায় ও লড়াই করে সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলেন। এখন হয়তো অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন খেলবে, ঈমানদার যারা আছে তারা কেন আল্লাহর পথে লড়াই করবে? আমি আবার বলছি আপনাকে, এক দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে লড়াই সংগ্রাম হবে কার রাস্তায়? আরো জোরে বলেন। এটা করতে গেলে দুইটা জিনিসের দরকার, জান আর মাল। এখন আপনার প্রশ্ন আমি কেন করব? যে আল্লাহ এটা ফরজ করেছে তাই। এবার মনের মধ্যে ঘটকা লাগতে পারে, আল্লাহ এত বড় একটা বিষয় নামাজ রোজার মতো আমার উপরে ফরজ করে দিল, অথচ আমি এতদিন জানলামই না, অথচ আমি এতদিন এইটার জন্য কোনো দিন কোনো জায়গার মধ্যে একটু চেষ্টা পর্যন্ত করলাম না। তাহলে হুজুরের আয়াত অনুসারে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনুসারে হুজুর যা বলছে এই অনুসারে তো আমি পরিপূর্ণ ইসলাম মানতে পারি না। আমি তো আংশিক মানি, আর আংশিক মানি না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। এক কথা বলে না কেন? রসুলের পিছনে নামাজ পড়েছে, রমজান মাস আসলে রসুলের সামনে বসে বসে ইফতারি পর্যন্ত করেছে। বাস্তবতায় মিলান, এই লোকটা যখন মারা গেল যেমন তেমন না, মুনাফিকের সর্দার হয়ে মারা গিয়েছে। আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে ডাক দিয়ে বলেছে, হে নবী আপনি এর জানাজার নামাজ পড়াবেন না, এর কবরের পাশে আপনি দাঁড়াবেন না, এর জন্য আপনি দোয়া করবেন না। একটাবার চিন্তা করেন তো, এই লোকটা তো রসুলের পিছন বরাবর নামাজ আদায় করত, ইফতারি করত, অথচ এই লোকটা মুনাফিক হয়ে মরার কারণে ইসলামের রাজনীতি আবু জাহেলের মতো মানুষদেরকে সাপোর্ট করার কারণে, বিশ্ব নবীর মতো নেতাদের দুনিয়া থেকে মাইনাস করার কারণে, মানব রচিত বিধান দিয়ে দেশ চালানোর পরিকল্পনা করার কারণে লোকটা রসুলের পিছনে নামাজ পড়েছে, ইফতারি করেছে, মারা গিয়েছে মুনাফিকের সর্দার হয়ে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নবীজি জানিয়েছেন এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা অনুসারে বলছি, কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে আমার আল্লাহ এদেরকে জাহান্নামের নিম্নতম স্তরে দেবে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে এই মুনাফিকদের। এতদিন আপনি কি কায়দায় কি করলেন আমি জানি না, কিন্তু আয়াত অনুসারে আমি আপনাকে এটাই ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। জবান দিয়ে যদি আপনি বলেন আমি ইমানদার, এই আয়াত অনুসারে বলছি দুনিয়ায় আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে, দুনিয়ায় লড়াই সংগ্রাম আপনাকে করা লাগবে। আপনি যদি না করেন তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ও যা, আপনিও তা। আমি মনে করবো আপনি ওর খালাতো ভাই নতুবা ভাইরা ভাই। কোরআনের আয়াত দেখেন সূরা তাওবার 80-84, নবীজি পর্যন্ত জানাজার নামাজের জন্য জুব্বা খুলতে যাচ্ছেন, ওর গায়ের মধ্যে কাফনের কাপড় হিসেবে দেবে তাই এটা ওসিয়ত ছিল। ওর ছেলে আব্দুল্লাহ এসে তখন বলেছিল রসুলকে, ওমারের মতো বীর সৈনিক ওই সময়ে রসুলের এই জুব্বা খোলা দেখার পরে দৌড় দিয়ে এসে টেনে ধরেছে, ডাক দিয়ে বলছে, হুজুর কার জন্য আপনি জামা দেন? আপনার কি একটা বারের মধ্যে মনে হয় না অহুদের ময়দানে যেই দিন আমরা যুদ্ধে যাচ্ছিলাম এই বেটা এসে তো 300 সাহাবী নিয়ে পলায়ন করেছিল?
আর আজকে আপনি এর জন্য জামা দেন, খবরদার আপনি এর জন্য জুব্বা দেবেন না, এর জন্য জামা দেবেন না। হিসাব মেলান তো। নবীজি ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, ওমর জুব্বাটা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো নিষেধাজ্ঞা আমারে দেয় নাই। সঙ্গে সঙ্গে সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াত নিয়ে হাজির জিবরিল। রাসূলের জন্য যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে যাওয়া নিষেধাজ্ঞা হয়, রাসূল যদি দোয়া করার ক্ষেত্রে আল্লাহ কবুল না করে, গায়ের কাপড় দিতে যদি আল্লাহ নিষেধাজ্ঞা দেয়, কবরের পাশে দাঁড়ানোটা পর্যন্ত যদি নিষেধাজ্ঞা হয়, ও বাংলার মুসলমান, এই আয়াত অনুসারে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত যত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ মারা যাবে, এদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই। অথচ বাংলাদেশে আপনি তাকান, এমন বাতিলের ৫০০টা টুপিওয়ালার দেখতে পাবেন, হাতের মধ্যে ৫০০-১০০০ টাকার নোট দেবেন, দিয়ে একটা সিনেমা হল উদ্ভাবনের জন্য ডাকবেন, হুজুর গিয়ে দোয়া করবে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। এটাই তো সমস্যা আমাদের। এই জায়গার মধ্যেই তো আমরা মাইর খেয়ে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে এইটার কারণেই তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। এক কথা বলে না কেন? কারণ অনেক আলেম এখন পর্যন্ত বাতিলের পা একাধারে সেটে বেড়াচ্ছে। হিসাব মেলান তো। রাসূলের জন্য যদি মুনাফিক হয়ে মরার কারণে উবাইয়ের জানাজা থেকে শুরু করে কোন জায়গায় যাওয়া যদি আল্লাহ পছন্দ না করে, আল্লাহ যদি আয়াত নাযিল করে নিষেধাজ্ঞা দেয়, এরকম কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ মরবে এই তরিকায়, একটার জন্যও কিন্তু এই রকম করা জায়েজ নেই। অথচ আমরা দেখতে পাই টাটকা মুনাফিক মারা যায়, 14 জায়গায় জানাজা দেওয়া হয়। কি দোয়া গো, মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছে। আপনি কি রাসূলের চাইতে বড় হুজুর? কে বোঝাবে এদের এই ব্যাখ্যাগুলো? যেহেতু আমি আপনাকে লড়াই সংগ্রামের কথা তুলেছি এই জায়গায়, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা যেহেতু আমি আপনাকে দিয়েছি এবং দলিলও দিয়েছি ইমানদার হিসাবে, এটা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে। আপনি যদি অস্বীকার করেন, আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে মরবেন। তাহলে এখন আমরা এই দুনিয়ার ময়দানে কেন লড়াইয়া সংগ্রাম করব, এইটাই জানার দরকার। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না। কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে, জেলখানার মধ্যে নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে, তারা আমার কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি